নমস্কার বন্ধুরা, প্রতি বছরের মতো এবছরেও গিয়েছিলাম বাবা স্বরূপনারায়ণের ভোগ। আজ চৌঠা মাঘ। আর এখানে দেখতে পাচ্ছেন বাবা স্বরূপনারায়ণের মূর্তি। এই অবস্থান বাবা স্বরূপনারায়ণের আকুই গ্রামের গবপুরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না বান্না চলছে ভোগের। এখানে সারি সারি দিয়ে কড়াই বসানো আছে, রান্না চলছে। এখানে ভক্তদের ভিড়, বাবাকে দর্শন করছে। এটা আকুই তথা ধারে পাশের বহু গ্রাম থেকে এখানে ভক্তরা আসেন এই ভোগ প্রসাদ খেতে। এবং এখানে বসার কোনো নির্দিষ্ট জায়গা নেই, এই ধারে পাশে যেখানে খুশি সবাই বসেন। মোটামুটি রাস্তা যেদিকেই গেছে সেদিকেই লোক বসেছেন খাবার জন্য। আর এখানে বহু মানুষজন আসবেন এবং দূর দূরান্ত থেকে বাড়ির জন্য অনেকে ভোগ নিয়ে যান। এখানে সব ব্রাহ্মণরা রান্না করছেন, প্রতি বছর এটাই হয়ে আসছে এখানকার নিয়ম। দেখুন সবাই বসে আছে, আর একটু পরেই থালা দেবে এবং অপেক্ষা করছে আরও অনেক মানুষ দাঁড়িয়ে বসার জন্য, সবাই একসাথে জায়গা না পাওয়ার জন্য এবং অনেক লোকের সমাগম হওয়ার জন্য এই অবস্থা। ওইদিকে উনানের ছাই বের করে ফেলা হচ্ছে। এদিকে দেখতে পাচ্ছেন সারি সারি কড়াই তরকারি হচ্ছে। এদিকে পায়েস দিয়েছে, প্রথম পাতে পায়েস সবাইকে দিচ্ছে। এই যে আমিও খাচ্ছি। এবারে খিচুড়ি এসে গেছে, সবার পাতে গরম গরম খিচুড়ি। এখানে খাওয়া দাওয়া এক ব্যাচ হয়ে গেছে, আবারও দ্বিতীয় ব্যাচ বসে গেছে। এখানকার চারিদিকেই লোকজন বসে খাচ্ছে, যেদিকেই তাকাবেন সেদিকেই লোকজন বসে খাচ্ছে। এবং এই ভোগ খাওয়ার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন এই দিনটার জন্য, এই চৌঠা মাঘ। বাবা স্বরূপনারায়ণের ভোগ বহু মানুষ খেতে পছন্দ করেন, বহুজন বাড়িতে নিয়ে যাচ্ছেন, অসংখ্য ভক্ত বসে এখানে ভোগ খাচ্ছেন। দেখুন আমাদের এলাকা আকুই গ্রাম তথা পাশাপাশি অনেক গ্রাম থেকেই মানুষজন এসেছেন এখানে ভোগ খাওয়ার জন্য। এখানে খিচুড়ি, বাঁধাকপির তরকারি, পায়েস, চাটনি এইসবই খাওয়ানো হচ্ছে। বহু মানুষ এখানে খেতে বসেছেন, আবার কারোর খাওয়া হয়ে গেছে উঠে যাচ্ছেন। দেখুন যেদিকেই তাকাবেন সেদিকেই মানুষের সমাগম, এবং দূর দূর যত দূর তাকাবেন দেখবেন বসে মানুষ খাওয়া দাওয়া করছে। খুবই ভালো লাগার একটি জায়গা এবং প্রত্যেক বছর আমি এখানে উপস্থিত থাকি এই দিনটাতে। দেখুন সবাই খাওয়া দাওয়া করছে, কত ভক্ত আসছে এখনো। এক অসাধারণ পরিবেশ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।